এভাবে গানটা গাওয়া যেত, বসে আছি পথচে ফাগুনেরও গান গেয়ে, যতভাবে ভুলে যাব মন মনে না। কিন্তু এটা ভুলবার মতো নয়। কিসের কথা বলছি আপনারা কি বুঝতে পারছেন? ২৭,০০০ শিক্ষকের ভাগ্য কোন দিকে? ১৬ই জুলাই, মানে আর ১৮-১৯ দিন কি ২০ দিন পরে সেটা জানা যাবে যে হাইকোর্ট থেকে কেসটা সুপ্রিম কোর্টে পেন্ডিং। সুপ্রিম কোর্ট ১৬ তারিখে রায় দেবে বলে প্রায় ২-২.৫ মাসের একটা অবসর দিল। কেন এত সময় নষ্ট করা হলো তাও বোঝা গেল না। এইবার কি প্রকৃত কতজন চাকরি পেল আর কতজন পেল না, এর সঠিক চিত্র কি পাওয়া যাবে? অনেকে বলছেন পাওয়া যাবে না, অনেকে বলছেন পাওয়া যেতেও পারে। ২৫,৭৫৩ জন, এদের ২০১৬ সালের এদের রিক্রুট করা হয়েছিল, এদের সব ক্যান্সেল হয়ে গেছে। এখন ১০,০০০ মতো মনে হচ্ছে যে এদের মধ্যে ফলস আছে, মানে যাদের সত্যিকারই ভালোভাবে নেয়। এসব কথা সবই জানেন, কিন্তু মানে আরও একটা ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে। সেটা হচ্ছে যে ২০১০ থেকে এ পর্যন্ত যত শিক্ষক চাকরি পেয়েছেন, মানে কত হাজার হবে, কত বা লক্ষের কাছাকাছি চলে যাবে কিনা, তাদের এগুলো খোঁজা হচ্ছে। কেন ২০০৯-১০-এ শিক্ষক নিয়োগ নিয়ে, আমি দক্ষিণ ২৪ পরগনার কথা জানি, প্রায় ৩,০০০ শিক্ষক নিয়োগ নিয়ে একটা বড় ঘটনা ঘটেছিল। প্রচুর স্বজন পোষণের গল্প শোনা গিয়েছিল বাম নেতাদের। ফলে ২০০৯-১০ থেকে যদি মানে টার্গেট করে এ পর্যন্ত সমস্ত শিক্ষকের কিভাবে চাকরি পেয়েছেন, সেই সমস্ত তাদের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি, কত করে পেমেন্ট পেয়েছেন, সব যদি টেনে আনা হয় তাহলে তো এটা ম্যাসিভ, মানে ম্যাসাকার হয়ে যাবে। তা অনেকেই হয়তো জব হারাবেন, কিন্তু এই যারা জব হারাবেন তাদের তো মানে মোটা টাকা মাইনে নিয়েছেন এতকাল ধরে, সব টাকা দিতে হবে। এটা কি সত্যিকারই বাস্তব ক্ষেত্রে সম্ভব? অনেকে বলছে এটা সম্ভব নয়। এই যে বহু লোকের ফলস সার্টিফিকেট দিয়ে করেছে, ধরুন এই যে মানে ফলস সার্টিফিকেটগুলো যদি ধরা পড়ে, তাহলে যারা সার্টিফিকেট ইস্যু করেছে সেসব স্কুল, টিচার তো যাবেই, আবার যে স্কুল ইস্যু করেছে তারাও যাবে। মানে কি অবস্থা! এই যে রিক্রুটমেন্টটা হলো, এই রিক্রুটমেন্টের দায়িত্ব দিয়েছিল নাইসা বলে একটা বিদেশি ফার্ম, মানে অন্য রাজ্যের ফার্মকে। সে আবার এটা আরেকজনকে ভাড়া দিয়েছে। ওএমআর সিট রাখার দায়িত্ব ছিল এদের কাছে। এরা খাতা দেখেছে, খাতা দেখে মার্কসগুলো আপডেট করেছে, এদের যে আছে মেলে আপডেট করেছে, অথবা এদের যে অ্যাকাউন্টস আছে আপডেট করেছে। কিন্তু এতে দেখা গেছে যে এরাও কিছু লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এরাও চাকরি দিয়ে দিয়েছে।
যেটা এখানকার এসএসসি জানে না বা এখানকার যে দালাল টিম তারা জানে না। ওখান থেকে আরও কিছু লোক চাকরি পেয়ে গেছে। মানে কিভাবে মানে স্পাইরালি মানে ঘুরিয়ে পেঁচিয়ে 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 এই দুর্নীতিটা এগিয়েছে। ফলে মানে নাইসা বলে সংস্থাটা সেও ফ্রড করেছে। এখন আপার প্রাইমারি, হ্যাঁ, এখানেও প্রচুর নিয়োগ নিয়ে সমস্যা সৃষ্টি করেছে। হ্যাঁ, এখানেও নাইসা জড়িত। খুব কম মানে যোগ্যরাই চান্স পেয়েছে। এইবার ধরুন ম্যানেজিং কমিটি, আগে তো বিভিন্ন ম্যানেজিং কমিটি 11-12-এ ম্যানেজিং কমিটিরাই ঠিক করতেন কে চাকরি পাবে কি পাবে না। তখনও একটা টাকার খেলা চলতো। সে ম্যানেজিং কমিটি তারাও টান পড়বে। মানে এই সব মিলালে যে প্রায় 8,300 লোক, হ্যাঁ, আবার যারা সুপার নিউমারিককে যুক্ত হয়েছে 8300, 8,300 তারা বাতিল হবে। এবং এই বাতিল হলে একে মানে আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, ক্যাবিনেট পর্যন্ত এতে দায়বদ্ধ হবে। এবং ক্যাবিনেটে অবশ্যই মুখ্যমন্ত্রী ছিলেন, তার ঘাড়ে এসে যাচ্ছে। ফলে এই যে মানে ঘটনা একের পর ঘটে চলেছে, মানে 1999 থেকে ও অনেকে এরকম 2 নম্বর চাকরির সঙ্গে যুক্ত হয়েছেন। মানে সবটা মেলালে মানে কি হবে এখনো বোঝা যাচ্ছে না। যে ছেলেরা এত কষ্ট করে প্রায় 7 মাস 700 দিনের উপর রাস্তায় শুয়ে বসে রোদ বৃষ্টি ঝড় জলে অমানসিকভাবে কাটালো, তাদেরকেও কি এই চাকরি পাবে? কি হবে? আসুন 2024-এর 16ই জুলাই বাংলায় কী ধরনের ভূমিকম্প অপেক্ষা করছে। ট্রেনের দুর্ঘটনা হলো, মিসআপ হলো, আবার 16 তারিখের ঘটনার পরে কি ঘটবে এখনও কেউ আন্দাজ করতে পারছেন না। যাই হোক, আমরা অপেক্ষা করে থাকব যে অন্যায়ের যারাই যুক্ত হোক তারা যেন শাস্তি পায়, আর যারা উপযুক্ত তারা যেন চাকরি পায়। বাকি যারা আছে তাদেরও চাকরির ক্ষেত্রে টেনে আনা যায় কিনা দেখতে হবে। যারা টাকা দিয়েছে তারাও তো পেটের দায়ে দিয়েছে একটা চাকরি পাবে বলে, তাদেরও হয়তো মানে জেল জরিমানা না করে তাদেরও ইন ফিউচারে কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা, এটাই যেন সবাই মিলে দেখা হয়, এটাই আমাদের আবেদন। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের কাছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব হওয়ার জন্য আকুল আবেদন করছি।